কথায় বলে সকালবেলার খাবার হতে হয় রাজার মতো। সারাদিন আমাদের যে ক্যালোরিগুলো লস হয় বা কাজে আমরা যে উদ্যোগ পাই তার বেশিরভাগ খাবার গ্রহণ করতে হয় সকালবেলা। চলুন আজকে খুব মজার একটা রান্না করব। প্রচুর পরিমাণে আয়রন রয়েছে এবং খুবই সুস্বাদু। এখানে আমি কাতলা মাছ নিয়েছি। কাতলা মাছ বাচ্চাদের একটু বেশি প্রিয়। নুন আর হলুদ দিয়ে এটাকে ভালো করে মেখে নেব। সাথে কয়েক ফোঁটা তেল আমি সবসময় মাখিয়ে রাখি। আর এই মাখাতে সাইডের উনুনে প্যান দিয়ে দিয়েছি, তেল দিলাম অল্প। এবার মাছগুলোকে একটু মিডিয়াম টু লো ফ্লেমে ভাজবো আস্তে আস্তে। কম তেলে মাছ ভাজতে একটু সময় লাগে, তো আমি একটা সাইডের উনুনে মাছগুলোকে ভাজতে শুরু করব। আর এই কোলের মাছ বা পেটির মাছ আমরা যাই বলি, এখান থেকে আস্তে আস্তে কিন্তু তেলটা বেড়ে যাবে অনেকটা তেল। আর মাছ ভাজার তেল আমরা এখানে ব্যবহার করতে পারবো। এখানে সামান্য জিরে ফোড়ন দিলাম, দুটো তেজপাতা ফোড়ন দিয়েছি। দেখতেই পাবেন কতটা কম তেলে রান্না করি। একদম সামান্য কয়েক ফোঁটা তেল আমি এখানে দিয়েছি। আর এরপরে দিয়েছি ওলকচু, আমরা বলি বা গ্রামে বাক তরকারি বলে। খেতে খুবই সুস্বাদু আর প্রচুর পরিমাণে আয়রন রয়েছে। ভাতে যেহেতু কার্বোহাইড্রেট রয়েছে, আমি আর এই মাছে আলু ব্যবহার করছি না। এটা কষাতে একটা মশলা বেটে নিয়েছি। একটু আদা রয়েছে, জিরে রয়েছে, 3-4 পিস রসুনের ছোট ছোট পিস রয়েছে, আর বেশ কয়েকটা শুকনো লঙ্কা। এটাকে ভালো করে বেটে নিলাম। সাথে রয়েছে কয়েকটা গোলমরিচ। এটাকে শিলনোড়ায় জল দিয়ে বেটে নিয়েছি। আপনারা চাইলে গুঁড়ো মশলা দিয়েও রান্না করতে পারেন। এবারে আমি উল্টে পাল্টে ভালো করে খানিকক্ষণ কষিয়ে নেব। উনুনের আঁচটা থাকবে একদম লো। দেখতে পাচ্ছেন আমার কিন্তু প্যানে কোথাও কিছু লেগে যায়নি। একদম অল্প তেল হলেও একটু ধৈর্য ধরে অল্প আঁচে রান্না করতে সময় একটু বেশি লাগে, কিন্তু খেতে সুস্বাদু হয়। আর কম তেলে রান্না করতে পছন্দ করি। ঢাকনা দিয়ে ঢেকে দেব। মোটামুটি 60% সিদ্ধ হয়ে যাবে। আর এদিকে মাছ ভাজা কমপ্লিট। এই মাছ ভাজার তেলটাও আমি ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম। আস্তে আস্তে করে উল্টে পাল্টে ভালো করে একটু ব্রাউন করে ভেজে নিচ্ছি। এদিকে এটা হয়ে গেছে। এবার আমরা এখানে পরিমাণ মতো গরম জল ঢেলে দেব। সুপ্রিয় দর্শক, পরিমাণ মতো জল বলতে যতটা সবজি এটা বুঝে ব্যবহার করতে হবে, লোক বুঝে। এখানে আমি প্রায় 1 লিটার পরিমাণ জল দিয়েছি এই সবজিটুকুর জন্য। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ফিরে আসবো 7-8 মিনিট পরে। একদম কচুগুলো গলে যাবে আলুর মতো। এদিকে মাছগুলো উপর থেকে দিয়ে দেব। মাঝামাঝি জালের মধ্যে আমি এই মাছ ব্যবহার করি। মাছের মধ্যে যে টেস্ট থাকে বা তেল থাকে, সেটা কিন্তু সবজির মধ্যে বা এই ওলকচুর মধ্যে ঢুকে গিয়ে একটু টেস্ট বাড়ায়। চারপাশ থেকে দিলাম। একটু নুনটাকে আমরা টেস্ট করব। সামান্য কয়েকদিনের চিনি অ্যাড করতে পারি। আর সেই সাথে একটু গরম মশলা ব্যবহার করব, যেহেতু কচু জাতীয় খাবার রয়েছে। একটু জিরে, গোলমরিচ, দারচিনি, তেজপাতা এটা ভেজে নিয়ে গুঁড়ো করে রাখি, সেটা আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ, ছোটো চামচের। এবারে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেবো 3-4 মিনিট। মশলাটা যখন একদম ভিতরে ঢুকে যাবে, নামানোর আগে একটু ধনেপাতা দিয়ে জাস্ট নামিয়ে ফেলব। গরম গরম পাতলা ঝোল আর ভাতের সাথে সত্যি লোভনীয়। এবং কতটা হেলদি সেটা বলুন। সুপ্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন হয়ে গেছে দারুণ টেস্টি ওলকচু দিয়ে কাতলা মাছের ঝোল। যদি ভালো লাগে বানিয়ে খাবেন, মতামত জানাতে পারেন, আপনার পেজে শেয়ার করতে পারেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকুন।